তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা যার কপালে নাই সুখ ব্রহ্মাণ্ড বৈমুখ দুঃখ বিনে সুখ নাই ত্রিসংসারে ওরে দুঃখ তাও যে জানা রে ওরে হে তুমি দুঃখ দাও যে জানা রে। বাংলা গানে ভরসার খোঁজে কোথায় কোথায় না হাতড়ে বেরিয়েছে সুরের কাণ্ডারীরা। তাদেরই প্রতীক এক তরুণের পিছু নিয়ে সাংবাদিক হিসেবে আমরাও হাতড়ে বেরিয়েছি এদিক ওদিক। পূর্ব অর্জিত ধন যদি গড়া থাকে ঘরে। সারাদিন অনেক কথা, অনেক আয়োজন, আরও অনেক কথাও যে বলা হয়নি। বলতে চাই নীলকণ্ঠ দাস বাউল, মাতাল চাঁদ, খ্যাপা চাঁদ, শিবানন্দ, ভাবা পাগলা, সুবল গোসাই, সর্বোপরি লালনের কথা, যাদের একই কথা, একই সুর, একই ভাব, যারা বলেন মানুষ ভজলে সোনার মানুষ পাবি। পাগলের সঙ্গে যাবি পাগল হবি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। পাগলের সঙ্গে যাবি পাগল হবি। আমার হেরবি রসে নবগুড়া ওরে নদের মাঝে দেখো তোরা ও সেই আগে রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখো তোরা রসিক পাগল ও সেই আগে রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখো তোরা রসিক পাগল। পাগলের সঙ্গে যাবি পাগল হবি। পাগলের সঙ্গে যাবি পাগল হবি। ওরে হের বিরসে নবপুরা নদের মাঝে দেখো তোরা সেই আগে রসিক পাগল ও সেই আগে রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখো তোরা সেই আগে রসিক পাগল। ওরে নিতাই পাগল গৌর পাগল ওরে রাধেক পাগল ওরে নিতাই পাগল ওরে নিতাই পাগল গৌর পাগল ওরে আধেক পাগল না যায় ধরা ওরে আধেক পাগল পাগল না যায় ধরা। আমার শ্রীয়দ্বৈ তো পাগল হয়ে আমার শ্রীয়দ্বৈ তো পাগল হয়ে নামে ডুবে ওরে শ্রীয়দ্বৈ তো পাগল হয়ে নামে ডুবে যাও ওরে প্রেম এনেছে যাহারে ভরা রসিক পাগল ও সেই আগে রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখো তোরা ওরে হোসেন পাগল ওরে হোসেন পাগল হাসন পাগল
ওরে হোসেন পাগল হাসন পাগল ওরে আজ পাগল না দেয় ধরা এরা তিন পাগলে যুক্তি করে তিন পাগলে যুক্তি করে মক্কাই করলো নামাজ পড়া সেই আগে রসিক পাগল ও সেই আগে রসিক পাগল বাধা লেগল নদের মাঝে থাকলো তোরা সেই আগে রসিক পাগল ওরে ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল ওরে ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল ওরে ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আরেক পাগল না দেয় ধরা কৈলাসের শিব পাগল খেয়ে পাগল কৈলাসের শিব পাগল খেয়ে পাগল সার করেছে ভাঙচুরা রসিক পাগল সেই আগে রসিক পাগল বাধা লেগল নদের মাঝে থাকলো না সেই আগে রসিক পাগল যত সব বৈরাগী বৈষ্ণব যত সব বৈরাগী বৈষ্ণব যত সব বৈরাগী বৈষ্ণব এরা ভেঙে নিয়ে বাবা নাম বাড়ালো বাউল নেরা আবার সিয়তই তো পাগল হয়ে ওরে সিয়তই তো পাগল হয়ে ও যত সব বৈরাগী বৈষ্ণব এরা ভেঙে নিয়ে বাবা নাম বাড়ালো বাউল মেডা ও সাই গোবিন্দের বচন পাবি চরণ ও সাই গোবিন্দের বচন পাবি চরণ তোকে বাবা হতে হবে জানতে মজা ও সেই এক রসিক পাগল ও সে এক রসিক পাগল বাধা লেগল নদের মাঝে দেখো তোরা ও সে এক রসিক পাগল সেই এক রসিক পাগল ও সে এক রসিক পাগল দর্শক আপনারা ঠিকই বুঝতে পেরেছেন গানের রসিক এক পাগলের কারণে অনেকটাই গোল বেঁধে গেছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এখনও এই গ্রামে ভোর হয় গোষ্ঠগীত দিয়ে, সন্ধ্যায় তারা অনেক সময় কীর্তন করেন, কখনো মারিফতি গান করেন, সারা রাত ধরে চাঁদের আলোয় তাদের নানা ধরনের গান করেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে একত্রিত হয়। এরকম একটি হয়তো এই বটগাছটির নিচে কখনো বা নদীর ধারের কোনো বটগাছের নিচে আমরা সেরকম একটি গ্রামের যাদেরকে এই মুহূর্তে অর্কের সঙ্গে পেয়েছি তারা আছেন দ্বিজেন্দ্র সরকার, আতাউল সানি, নগেন সরকার এবং মনীন্দ্র দাস, এবং তার সঙ্গে আছেন আপনারা দর্শক যারা দেখছেন। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে এবার একটু অন্যভাবে শ্রদ্ধা জানাতে চাই তাদেরকে যাদের গান হরহামেশা আমরা স্টেজে শুনি। এখন যারা আধুনিক গান করেন, ব্যান্ড সঙ্গীত করেন, ফিউশন করেন, তারা অনেকেই এই ধরনের গান করেন কিন্তু তাদের নাম অনেক সময় করে ঠিকঠাক করে বলেন না, সুরটাও অনেক সময় ঠিকঠাক করে আমরা জানি না আমরা যারা শ্রোতা। অর্ক তাদের প্রতি এই বাংলার মাটিতে বসে কিছু গান গেয়ে তাদের কিছু কথা বলে শ্রদ্ধা জানাতে চাইছেন। আমাদের নববর্ষের এই বিশেষ আয়োজন আমরা এই প্রাণের দেশ বাংলাদেশ, গানের দেশ বাংলাদেশে সুরের মাধ্যমে আমরা খোঁজার চেষ্টা করব, শ্রদ্ধা জানানোর চেষ্টা করব। অর্ক মুখার্জিকে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নেই, কিন্তু তারপরেও আবারও আজকে নতুন করে বলছি, অর্ক মুখার্জির কলকাতায় বেড়ে ওঠা, কলকাতায় তার জন্ম, কিন্তু এই বাংলায় তার কিছুটা রুট রয়েছে, তার নারীর টান রয়েছে। মা এখানে ছিলেন বরিশালের, দাদুরা ছিলেন।
এবং গানটা তার পারিবারিকভাবেই তিনি পেয়েছেন। আর ইতোমধ্যে এটি নিউজের দর্শকরা আপনারা কিন্তু অর্ককে অন্যভাবে আবিষ্কার করেছেন, অন্যভাবে চিনেছেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকের এই ছোট্ট পরিসরে অনেকগুলো গান শুনবো। অর্ক আমাকে আগে জানিয়ে দিয়েছে নীলকণ্ঠ দাস বাউল, রাধেশ্যাম বাউল, খ্যাপা চাঁদ, মাতাল চাঁদ, শিবানন্দ বাউল, ভাবা পাগলা, আরও অনেকেরই গান শুনবো। মাঝে মধ্যে আমরা কথা বলবো এই গ্রামের, এই ডেমরপাড়া গ্রামের যারা আছেন, অর্কের সঙ্গে যারা আছেন, পাগল হয়ে গোল বেঁধে এখানে বসে আছেন, তাদের কথাও শুনবো। আমরা গানে চলে যাই এবং আমার মনে হয় পুরোটা না সে সময়ের অভাব আছে। আমি পদগুলো যতটা পারবো মুখে বলবো, কিছুটা গান গিয়ে শোনাই। আগে প্রথমে বলে নি, আগের গানটা যেটা করলাম সেটা গোসাই গোবিন্দের গান। তো আমি গানটা গাইতে গিয়ে একটা ছোট্ট ভুল করেছি, সেটাই বলে দিচ্ছি। যে একটা জায়গায় বললাম যে নিতাই পাগল গৌড় পাগল, আরেক পাগল নাদা ধরা না, ওইখানটা আছে যেটা নিতাই পাগল গৌড় পাগল চৈতন্য পাগলের গোড়া, ওই লাইনটা আমি মিস করেছি তখন গাইতে গিয়ে, সেটা বলে দিলাম। এটা একটা ছোট্ট পদের ভুল। আদারওয়াইজ গোসাই গোবিন্দ হচ্ছেন আর্লি 20th সেঞ্চুরি, 20 শতাব্দীর প্রথম দিকের একজন নদিয়ার মানুষ। আচ্ছা, এইবারে